তোমার জলে বাতি আমার তরে রাতি। আজকে ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে বা জন্মদিন উপলক্ষে যা সব দেখলাম বা যা দেখে আসছি, এবং ভারতের ফুটবলের বিভিন্ন জায়গায় যে এই ধরনের ঘটনা ঘটছে সেটা দেখে কবিগুরুর এই গানের এই লাইন দুটোই মাথায় এলো। তোমার জলে বাতি আমার তরে রাতি। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ইস্ট বেঙ্গল এবং বাকি যেসব আইএসএল ক্লাবে যা সব হচ্ছে সে নিয়ে একটু আলোচনা করব, এবং এইটা কেন হচ্ছে বা কীভাবে আটকানো যায় সংক্ষিপ্ত আলোচনা করব। দেখুন, আমরা আজকে সকালে দেখতে পেলাম যে উড়িষ্যার যে আইএসএল ক্লাব আছে তারা মোটামুটি শাটার ডাউন করে দিয়েছে। তাদের সিও একটু বাদে একটু ক্ল্যারিফিকেশান দিল যে না, আমরা টিম করে আমাদের বাতি জেলে রাখবো, আমাদের মহিলা টিমটাকে অক্ষত রাখছি। মহিলা টিমটা ওদের আর আইডাব্লিউএল এর টায়ার ওয়ানে নেই, ওরা রেলিগেট হয়ে গেছে, মানে সেকেন্ড ডিভিশনে রয়েছে আইডাব্লিউএল এ। তো বলছে আইডাব্লিউএল সেকেন্ড ডিভিশনে থাকবো, পুরুষ টিমদেরকে আমরা ডিসমিস করছি, কেউ চাইলে চুক্তি ভেঙে বেরিয়ে যেতে পারে, এবং আমরা কিছু অফিসিয়ালকে রেখে দেবো, হয়তো কোচ লোবেরা ঠাকুর এরকম রাখবে এদের। তো সমস্যা কিন্তু শুধু উড়িষ্যাকে নিয়ে নয়, এরকম সমস্যা কিন্তু আরও একাধিক আইএসএল ক্লাবে রয়েছে, এবং এই সমস্যাটা থাকবেই। কারণ আমি যেটা আমার আগের অডিওতে বলেছিলাম, বেশ কিছু আগের একটা বক্তব্যে, যে আইএসএল যদি না বর্তমান যে মডেলে চলছে একইভাবে চলে, তা না হলে কিন্তু বেশ কিছু ক্লাব শাটার ডাউন করবে। মানে যেরকম চলছিল তার থেকে ভালো হলেও, তার থেকে স্বচ্ছতা বজায় রেখেও চললেও এরা কিন্তু থাকবে না। এরা ওই মানে ডেঙ্গুর মশার মতন, মানে জমা জল আবার পরিষ্কার হতে হবে, কিন্তু জমা জল হতে হবে। নোংরা জল হলেও চলবে না, আবার বহমান পরিষ্কার জল হলেও হবে না। মানে স্তব্ধ এক জায়গায় আবদ্ধ পরিষ্কার এরকম জল থাকলেই ডেঙ্গির মশাগুলো হবে। মানে একটা ফ্লো থাকলেও হবে না, আবার জলটা নোংরা হলেও চলবে না। তো আপনার যদি আইএসএলের থেকে অতি খারাপ কিছু হয়, মানে অনেকটাই খারাপ যদি কিছু হয়, তাহলে ওরা থাকবে না। বা আইএসএলের থেকে যদি ভালো কিছু হয়, যার মধ্যে স্বচ্ছতা আছে, যার মধ্যে একটা মানে একটা ব্যাপার আছে, একটা ফ্লো আছে, যার মধ্যে একটা উন্নতি আছে, এরা থাকবে না। এবং আমাকে সকাল থেকে অনেকেই ব্যক্তিগতভাবে অনেক ইস্টবেঙ্গল ফ্যান বলছে, দাদা উড়িষ্যা ওই ছেলেটাকে টার্গেট করলে হয় না, সেই ছেলেটাকে টার্গেট করলে হয় না। দাঁড়াও, তার কারণ শুধু উড়িষ্যা নয়, আরও একাধিক ক্লাব কিন্তু একই বক্তব্য। আপনারা যদি দেখেন কিছু সাংবাদিক, যেমন ওই নেগি ভদ্রলোক, এরা লিখেছে। তো এই নিয়ে আরও একটা কথা বলবো, যে আমাকে আরও একটা ইস্টবেঙ্গল ফ্যান, সে আমাকে পার্সোনালি একটা মেসেজ করলো। কোনো এক সোনাবাগানের এক সমর্থক কিছু একটা উল্টোপাল্টা একটা ছবি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া, একটা কমোডে একটা ইস্টবেঙ্গলের ফ্যান পতাকা দিয়ে বলছে কী বক্তব্য। এবং এটা নিয়ে তো আমি আমার সোনাবাগান যে অডিওটা আগে বক্তব্যটা, ওইটাই যথেষ্ট। আর এদের কি বলবো, মানে এদেরকে মেরে দিয়েছে, ওপরওয়ালা মেরে দিয়েছে। যেটা আমি বলেছিলাম আমার আগের অডিওতে, যে যারা গণিকা পেশায় রয়েছেন তাদেরও কিন্তু একটা না বলার ক্ষমতা আছে। তারা এই পেশাটায় অনেকেই স্বেচ্ছায় করছেন, এবং এই পেশা নিয়ে আমি বলেছিলাম আমার আগের অডিওতে যে এটা কিন্তু অনেক ধনী দেশেও আছে, শুধু যে গরিব দেশে তা না। আর যেখানে সাম্যবাদ আছে, রাশিয়া সহ এরকম দেশেও আছে। কিন্তু যেটা ঘটনা, যে যারা এই পেশার সাথে যুক্ত, যেসব ভদ্রমহিলা, পুরুষও আজকাল অনেকে আছে অনেক উন্নত দেশে, তাদের কিন্তু এটা না বলার ক্ষমতা আছে। হ্যাঁ, কিন্তু এই সোনাবাগান বা সুপার জায়েন্ট, এদের না বলার ক্ষমতা নেই। আপনারা দেখলেন আজকের অনুষ্ঠানে ফাউন্ডেশন ডেতে ইস্টবেঙ্গলের মহিলা টিম, পুরুষ টিম, সিনিয়র, সিএফএল স্কোয়াড, ডুরান্ড স্কোয়াড সবাই এসছে, সবাই আপনার ইমামি লোকজন সবাই এসছে। কিন্তু দেখুন ওদের ওই অনুষ্ঠানে ওদের ক্লাবটা যিনি কিনে নিয়েছেন, আলিপুরের যে ব্যবসাদার একজন কিনে নিয়েছেন, তিনি নিজেও আসেন না। আবার ওদের একটা প্লেয়ার যে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল তাকেও পাঠায়নি। তারপর ওরা গিয়ে
আর যেখানে ওদের ট্রেনিং হচ্ছে সেখানে গিয়ে অ্যাওয়ার্ডটা দিয়ে এসছে। তো যাদেরকে উপরওয়ালা মেরে দিয়েছে, যাদের না বলার ক্ষমতা নেই, তারা কি করলো, কি এসে যে আপনি ধরুন ঘরের মধ্যে দেখুন, এখন তো দেখছেন যে আমেরিকার প্রেসিডেন্ট এটা সেটা বলে অপমান করছে ভারতকে। এখন আপনি যদি রাগের চোটে আমেরিকার পতাকার একটা প্রিন্ট আউট করে ঘরের মধ্যে তার মধ্যে মলত্যাগ করেন বা উল্টোপাল্টা কাজকর্ম করেন, তাতে ওদের কি এসে যায়? আপনি দেয়ালে একটা ঈশ্বরের ছবি এঁকে তার মধ্যে যা তা কাজ করলেন, থুতু ফেললেন, যদি ঈশ্বরে কি এসে যাবে? তখন ইস্টবেঙ্গল যেখানে আছে সেখানেই থাকবে। আপনি চাঁদের ছবি এঁকে চাঁদের গায়ে কালো রং লাগিয়ে দিলেন, চাঁদের কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। তেমন ইস্টবেঙ্গল যেখানে আছে সেখানেই রয়েছে। এই উড়িষ্যা এরকম আরও একাধিক ক্লাব উঠে যাচ্ছে, কেউ কেউ উঠে গেছে ইতিমধ্যে, আর কেউ কেউ ওরকম রয়েছে মানে মরে গিয়ে বেঁচে আছে তারা। মান সম্মান কিচ্ছু নেই, না বলার তাদের কোনো অধিকার নেই। সেই তুলনায় কিন্তু ইস্টবেঙ্গলের একটা অধিকার আছে, না বলার একটা অধিকার আছে। এবং আমরা দেখছি একটা সুন্দর সমন্বয়ের মধ্যে এই মুহূর্তে কাজকর্ম হচ্ছে ইমাম ইরশাদ ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের। এবং এই বিষয়ে আরও একটা বক্তব্য রেখে শেষ করব। আমার আগের অডিওতেও বলেছিলাম যে অনেকের একটা বক্তব্য যে কেন সরকার থেকে অর্থ দান করছে স্পোর্টসে, দুর্গাপুজোয়, সরকারি কাজটা কি? সরকারের কাজ কি খালি টাকা তুলবো টাকাটা ফেরত দেবে কবে সমাজে? টাকাটা তোলে যাতে সমাজে ফেরত দিয়ে দেওয়া যায়, তাই তো? তুলেই যাচ্ছে, মানে দেখুন ওপরওয়ালা, দেখুন আকাশের মেঘ আমাদের যে বৃষ্টি দেয় ওটা তো মাটি থেকেই তোলে না, পুকুর থেকে, সমুদ্র থেকে, নদী নালা নর্দমা থেকে জলটা তুলে আবার বৃষ্টি হয়ে ফেরত আসে। ভাবুন যদি খালি জল তুলতো পরে আর ফিরতো না, মরুভূমি হয়ে আমরা মারা যেতাম, তাই তো? তো এই উড়িষ্যা বা এরকম একই অবস্থা, সেখানে সরকার তুলছে সমাজ থেকে টাকাটা, তারপর টাকাটা কোথায় চলে যাচ্ছে আমরা জানি না। কোথায় আমদানি আদানি হয়ে চলে যাচ্ছে সেই টাকাটা আমরা জানি না। মানে মেঘ জলটা তুলে আমদানি করে, রপ্তানি করে কোথায় আদানি হয়ে চলে যাচ্ছে, সেই অর্থটা ফেরত আসছে না। তো আপনার বলতেই পারেন যে আপনার রাস্তাটা খারাপ, সেটা জেনুইন একটা সমস্যা, আপনি সেটা অবশ্যই তুলে ধরুন, তার জন্য দাবি জানান। কিন্তু সরকার কেন মানুষের সেবা করছে সেইটা মানে তো মানে কি, মানে সরকারের কাজ কি খালি মানুষের থেকে রক্ত চোষা, মানে মশার মতন খালি রক্ত চুষবো, রক্ত আর ফেরত দেবো না? সেটা কখনো হতে পারে সরকারের কাজ? আপনি বলতেই পারেন যে আপনার ডিএ দেয়নি, এই দেয়নি, সেই দেয়নি, আপনার গলি রাস্তাটা খারাপ, অবশ্যই বলুন। কিন্তু সরকার যখন কাজ করছে আপনি বলছেন কেন এই কাজটা করছে, কেন ওই কাজটা করছে না? এইটাও কাজ, ওইটাও কাজ। আপনার ফুটবলকে সাপোর্ট করা, ফুটবল তো আর শুধু কয়েকটা প্লেয়ার মিলে খেলে না, একটা স্পোর্টস ইজ এ বিজনেস। স্পোর্টসের সাথে জড়িত প্রচুর মানুষ আছে, মালি থেকে শুরু করে, কর্মকর্তা থেকে শুরু করে যারা মিডিয়া। আজ যদি ফুটবল না থাকে, সেই মিডিয়া যে ধরুন একটা ইউটিউবার, একটা উড়িয়া ইউটিউবার যে একটা কন্টেন্ট করে আজকে ক্ষোভ প্রকাশ করলো যে খোদ স্পেনের অ্যাথলেটিক বিলবাওকে সেখানকার সরকার সমর্থন করে, আর্থিকভাবে সমর্থন করে, কিন্তু আমাদের উড়িষ্যা সরকার করলো না। তো সেই ছেলেটা কী নিয়ে কন্টেন্ট বানাবে? উড়িয়া ভাষায় বসে বসে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগান নিয়ে কন্টেন্ট বানাবে তাহলে? তো এই যে ইউটিউবারদের যে পেশা, সেই পেশাটা থাকবে না। তো স্পোর্টস একটা পেশা, দুর্গাপুজো তো আরও বড় পেশা। মানে এখন যে দুর্গাপুজো আপনারা যদি বোঝার চেষ্টা করেন যে পুরো ডায়নামিক্স ও যে ইকোনমিক্সটা, আপনার প্যান্ডেল বানানো তো 6-7 মাস ধরে হয়, আর পুজোটাও তো মোটামুটি 1 মাস স্প্যান, তার আগে পরে যে কেনা বেচা, এটা পুরো একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিতে খালি মানে সেখান থেকে খালি টাকা তুলবে সরকার, খালি জিএসটি বাবদ তুলে যাবে, তবে সেই টাকাটা ফেরত দেবে না? এটা তো পিওর ইকোনমিক্সের ব্যাপার। এগুলো যদি না বোঝেন এরকম ক্লাব উঠে যাবে, বিদেশ থেকে এসে আপনাকে র্যান্ডাম অপমান করে চলে যাবে, আপনার দেশে কোনো প্রকার ইন্ডাস্ট্রি থাকবে না। স্পোর্টস কিন্তু একটা ইন্ডাস্ট্রি, দুর্গাপুজো একটা ইন্ডাস্ট্রি, সেটাকে কিন্তু সচল রাখতে হবে, তার পেছনে ইনভেস্ট করতে হবে। এবং ইনভেস্ট কে করবে? তার ওনার যে বা তার মালিকানা যাদের হাতে, মানে বড় মালিক, মানে সরকারকে করতে হবে, প্রত্যেকটা রাজ্য সরকারকে করতে হবে, কেন্দ্রীয় সরকারকে করতে হবে। খালি টাকা তুলবো, সে টাকা কোথায় চলে যাচ্ছে রপ্তানি হয়ে, এইভাবে কিন্তু একটা সমাজ ব্যবস্থা চলতে পারে না, একটা দেশ রাজ্য কিছুই চলতে পারে না। তো এই জন্যই ফুটবলে ফেরত আসি, ফুটবলের মডেলটা দিয়ে বোঝানো একটু সুবিধা আপনাদেরকে। তো উড়িষ্যা যেমন উঠে গেল, এরকম আরও দেখবেন একাধিক আইএসএল ক্লাব উঠে যাচ্ছে, কিছু করার নেই। এগুলোকে কী করে রাখা যায় সেটা পরে আলোচনা করা যাবে। সকলে ভালো থাকবেন।